বিএনপির টাকায় আওয়ামী লীগ চলে, আওয়ামী লীগের টাকায় বিএনপি চলে, আসলেই তাই। লন্ডনে মানে ঢাকার সরি বাংলাদেশের রাজধানী তো মূলত লন্ডন। তো হচ্ছে সেখান থেকে আমাদেরকে কল দিবে, দিয়ে বলবে যে আহ মানে কল দিয়ে বলবে যে সোহাগের সরি যে ব্যবসায়ীটার নাম ছিল উনি সোহাগ ভাইয়া, তো ওনার বউকে বা ওনার মাকে কল দিয়ে বলবে যে আমার ভুল হইছে। আসলে ওনার হয়তো ফোনে রিচার্জ নাই, আসলে চাঁদাটা তুলতে পারে নাই তো, না চাঁদাটা তুলতে পারে নাই, চাঁদা তুইলেই তো আসলে রিচার্জ করাইতো। তো হচ্ছে রাজা চাঁদা তুলতে পারে নাই, মানে ওখান থেকে তো চাঁদা তুলো না, এই জন্য হয়তো রিচার্জ শেষ হয়ে গেছে। আপনার টাকা লাগলে আমাদের থেকে চাঁদা না, আমরাই টাকা আপনাকে দিব, রিচার্জ করে আমাদেরকে একটু ফোন দিয়ে বললেন যে বই না আমাদের ভুল হয়েছে, বা আমার নেতা কর্মীরা আমার দলের নেতা কর্মীরা যা কাজ করে তোরা স্বীকারই করবি না, দিনে কবি কি যে আমার দলের লোকই না, একবার কস পরিষ্কার করবো, একবার কর আমার দলের লোক না, এক এক মানে এক মুখে দুই কথা। আর ওরা তো আমি আওয়ামী লীগ আর বিএনপি এক এক মানে এক কয়েনের এপিটুপি, বুঝছেন? এরা হচ্ছে এক ঘরের যমজ বোন। যমজ বোন বলতে কি এরা মনে করেন আওয়ামী লীগের যে ব্যাপারটা, ওনারা আওয়ামী লীগকে শাহবাগ 4 দিন ব্লক করে, শাহবাগ 1 দিন না 2 দিনে 4টা দিন ব্লক করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরেও বিএনপি বলে যে যে আওয়ামী লীগকে ছাড়া গণতান্ত্রিক ভাবে নির্বাচন হবে না। তাহলে চিন্তা করেন ওরা হচ্ছে কতটা ক্লোজ। আসলে হয়েছে কি যে যমজ বোন আমাদের বাসায় ভাই বোনদের ঝগড়া হয়, তখন মনে হয় যে এই চলে গেলেই ভালো হবে, কিন্তু চলে গেলে দূরে গেলে অনেক মিস করে না, ওদের ব্যাপারটা হচ্ছে এরকম। বিএনপি আর ওই যে হাসান ভাই একটা মানে ডায়লগ আছে না, অনেক ভাইরাল হয়েছে যে বিএনপির টাকায় আওয়ামী লীগ চলে, আওয়ামী লীগের টাকায় বিএনপি চলে, আসলেই তাই। বিএনপি যদি ক্ষমতা আসে ভুল ক্রমে, বাঙালি যদি শিক্ষা হয়ে থাকে, বাঙালি কোনোভাবে বিএনপি কে উঠতে দিবে না। কিন্তু যদিও ওরা ওঠে, তাহলে দেখবেন ওরা আজকে উঠছে কালকে আমাদের জবাই করবে। আচ্ছা, এটা ভয় আমরা করি না, আমি বলতেছি ভবিষ্যৎ, যদিও ভবিষ্যৎবাণী করা ঠিক না, কিন্তু এটা হবে ইনশাল্লাহ। আপনি দেখেন বিএনপি মানে ভবিষ্যৎবাণী আমাদেরকে আগাম দিচ্ছে, মানে আগাম সংবাদ দিচ্ছে যে আসলে ভবিষ্যৎ যদি আমি বিএনপি ক্ষমতায় আসে তাহলে বিএনপি কি কি করতে পারে।